তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আপনাদেরকে সামনে একটা কাস্টম খেলতে যাব। তো ওখানে আমরা নাকি বলতেছি এখানে 4v3 করা উচিত। তো ভাইয়ার সাথে আমরা যে অ্যাডাম তিনি বললো হ্যাঁ কাস্টম করো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, একটা হ্যাকারের সাথে তোমাদের খেলাবো। আমি প্রথমে তার কথা বিশ্বাস করে দেখি নেই। তো আপনারা দেখেন গাইস ম্যাচে বেরিতে কী হলো আমার সাথে। তো ম্যাচ শুরু হওয়ার পরই আপনারা জানতে পারবেন, হ্যাঁ আমার বললো নাকি আমাদেরকে ম্যাচে নাকি হ্যাকার আসবে, আমাদেরকে বুঝবো না আমরা কিভাবে মরলাম। তো এই কথাটা আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলেন, স্টার্টটা চালু করেন কাকি কাকি। হ্যাঁ খারাপ, আমার একটা প্লেয়ার আসবে যার নাম ছিল রক ভাই। ও এসে বললে ম্যাচ স্টার্ট করে দিবে। এই নিয়ে আমাদের সাথে অনেক কথোপকথন হলো, এটা ওটা নিয়ে। তো আমরা দেখলাম এক এক করে সব যাওয়ার পর আমি আর ভাই ছিলাম, ভাইয়ারে বলেছি। তো ভাইয়া বলতেছে কাকি ও আইসা নিলে ম্যাচটা শুরু করে দেবো। তো ওখান ধরে ওনার নাকি হ্যাকারটা নাকি আসে নাই। তো আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পারলাম, হঠাৎ করে এখানে গেল গা আর বললো হ্যাকারটা নাকি এসে পড়লো। আমি তার কথা বিশ্বাস করলাম না। কাকি 1 মিনিট, হ্যাকারটা নাকি আস্তে আস্তে দেরি হচ্ছে। আমি হ্যাঁকে বললাম হ্যাকার হোক না আরও কিছু হোক, আমরা চারজন থাকলে আমাদেরকে সাথে কেউ পারবে না। ভাই আমার কথা শুনে বললো নাকি পারবে না। তো ঠিক আছে, যে সঙ্গে ম্যাচ শুরু হবে তখনই বোঝা যাবে কার কত আছে দম। তো আমি ওই সঙ্গে আপনাদেরকে বলতেছিলাম তো হ্যালো গাইজ, তো স্ট্রিমের সাথে আপনারা যুক্ত হন, আমাদেরকে সাপোর্ট করেন বেশি বেশি করে। তো ম্যাচটা উনি স্টার্ট করে দিল আর নাকি বললো হ্যাকারটা নাকি চলে এসেছে। তো আমার তো বিশ্বাস হলো না এর কথা। তো চলে আসার পর ম্যাচ স্টার্ট করা দিল, দেখলাম ম্যাচটার ভিতরে নাকি কিছু নেই। আমি বললাম একটা ডেজার্ট নিয়ে নি, একটা গুলো একটা হেলমেট নিয়ে নিলেই হবে যথেষ্ট। কেন আমি আগে আমি নিয়ে নিয়েছিলাম ট্রেনিং করতে। এই দেখেন গাইস কি হলো আমার সাথে। এটা এই দেখেন রক ভাই নামে এই মানুষটি নাকি হ্যাকার। বাকি টিমমেটটি বলতে আসলে এটা দেখে নাকি আমি বললাম হ্যাঁ ভাইয়া ওটা কে, বললো উনি নাকি হ্যাকার। এই শুনে আমি টক্সিক বিহেভিয়ার নিয়ে রিপোর্ট মেরে দিলাম। তো বাকি ম্যাচ কীভাবে আমরা খেলবো ওটাই আমি চিন্তা করছিলাম। তো করতে ভাইয়া বললো সবাই একসাথে থাকো। তো ভাইয়ার কথা আমিও শুনলাম, সবাই একসাথে থাকলাম। সব কিনে নেওয়ার পর ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই নাকি ভাইয়াকে রিভাইভ দিতে দিয়ে একজন গেল, আমি গেলাম এসে। তো আপনারা তো দেখতেই পারলেন কিভাবে মারতেছে রক ভাই। তো আমি আরো ভাইয়াটা বলছিলাম আপনারা সবাই একসাথে থাকুন, একসাথে থেকে একটা একটা ম্যাচ নিমো। উনি সবাই বললো হ্যাঁ সবাই একসাথে থাকো, একটা রাউন্ড তো নিতেই হবে। তো এই বলে আমিও ভাইয়াদেরকে বললাম আপনি কি রাজি। উনি ভাইয়া আমাদের কি মোড দেখাচ্ছে, তো ওনার সামনে তো আমি ঘুরে আসলাম। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই আমরা গেলাম লেটিয়ে। এটা কোনো কথা ভাই বলেন আপনারা? তো আপনারা সব এই আইডিটাকে চিনে রাখেন। আমি বললাম না, এবার সবাই আলাদা আলাদা জায়গায় যান, তাহলে আপনারা বাঁচতে পারবেন হয়তো। তো কি হবে আমার কথা গাছ হচ্ছে না, এই জন্য আমি বললাম আমি আপনাদেরকে ছাইরা যেতেও পারবো না। তো আমরা বললাম আমরা দুজন করে এক এক জায়গায় যাই। তো ভাইয়া বিশ্বাস করতে চায় নেই। তো ভাইয়া বলতেছে না সবাই একসাথে খেলবো, তো একটা রাউন্ড নিতে পারবো। আমি বললাম সবাই গুলোর প্যাক হওয়ার আগে আমরা গেলাম গান ল্যাটিয়ে। আমাদেরকে ওরা ল্যাটা ব্যাটা লাগাই দিল। আপনি দেখতেই পেলাম নাম রক ভাই। তো ওনার জন্য হলো একটা লাইক করে দিন, আমাদের নতুন আইডিয়া আপনারা সাবস্ক্রাইব করে নেই ছোট ভাইটাকে। আমি হচ্ছে আরাত, আমার নাম হলো আরাত। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ, আপনাদেরকে দয়া করে বললাম সাবস্ক্রাইব করে বলেন। আপনারা তো আমার ভাই মানুষ, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আপনারা করবেন না তো কে করবে? আর সাবস্ক্রাইব লাইক করতেও ভাই টাকা লাগে না, আপনারা তো বুঝেনি ভাই। ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন, আর তো কারো করতেছেন না।
তা আমি বললাম আমি এখন, তো বাই দ্য ওয়ে, তো এখন মূল কথা চলে যাই। তো আমিও বললাম আমি এখন আপনাদেরকে অনেক দূরে যাবো গা। তো দেখেন গাইস, আমি দূরে গেছি আর কেউ দুজন গেছে আর একজন নিজ দিয়ে আমার সাথে আসতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে ভিত্তে ওখান থেকে মরলো। এই শেষ হওয়ার পর আমিও ভাবছিলাম ওদেরকে রিভাইভ দিব, তাও রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি তো লেট হয়ে গেলাম, লাস্টেরটাও লেট হয়ে গেছে। তারা 5 রাউন্ড জিতেই ফেললো গাইস, আর কি বলার আছে বলেন। Your deepest দেখতেই তো fear পারলেন কি always গ্লিচ মারতেছে catches up গাইস। to you. তবে বললাম ওদেরকে আর কি রিপোর্ট মারা যাবে না, ওরা বললো না আর রিপোর্ট মারা যায় না। আমি বললাম ওদের রিপোর্ট মারতে মারতে আইডি ব্যান করে ফেলবো, রিপোর্ট মারতে দেয়নি। আমি বললাম ঘরের ভিতরে প্যাক হয়ে থাকি। এই দেখেন guys, এই যে গাইস শেষ, আমি ওখানেই শেষ হয়ে গেলাম গাইস। Your তো deepest পরে fear যে আমি always স্টাডি catches ভাবলাম up to you. এবার কি করা যায়। এবার ভাবলাম আমি এখানে নাকি ওদেরকে একজন প্লেয়ার বের হয়ে গেছিল, ওই জন্য আমি গেতে বললাম আর কি সবাই আসেন একসাথে, না দিলে লুকিয়ে লুকিয়ে খেলি। তো আমি উপরে থাকলাম, কেন আমি দেখতে ওখানে এক ম্যাচের ভিতরে আপনি দেখতেও পারছিলেন ও উইড়ে আসতেছে গাইস। তো এর জন্য আমি উপরে তাকালাম, তো কোনো খালি ছিল, এই যে একজন গেল, এই যে গেল, এই দুইজন গেল, দুজন যাওয়ার পর মানে আর কি আমরা দেখতে পারতেছি হ্যাকার কোথাতে আসছে। হ্যাকারকে দেখতে গিয়ে গাইস আমি একজনের পেয়েছিলাম, তো ওকে মারতে গিয়ে আমি লেটিয়ে গেলাম গা। দেখতেই পারলেন গাইস কপালটা কত খারাপ। একজন আসতেছিল, ওরও গেছে গা লাগিয়ে। তো আপনারা দেখতে পারলেন হ্যাকারের খুব কিল হয়ে গেছে। আর যেটা আসছিল ওটা তো নিজে কি মনে করছে গাইস, তো ও এটা ব্লেম নিয়ে নিচ্ছে, নিজেকে বিগ হ্যাকার মনে করছে। তো গাইস ওকে এদিকে লেটিয়ে দিতে, ওকে তো এখানে তো 7-0 আবার এভাবেই খেলাম গাইস। তো সকালে আপনারা দেখতেই পারছেন, তো আমাদের আর কিছু করাই নেই গাইস, আমরা যেভাবে হারলাম। যদি আপনাদের সকলকে ভিডিওটি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে যাবেন।